বন্ধুত্বের জন্য ভালোবাসা বিনিময় করতে হয়, দায়িত্ব নিতে হয়। এই দেশের মানুষ ভাঙ্গে কিন্তু মচকায় না। বাংলাদেশের একজন নাগরিক বাড়িতে এসেছিল মাত্র 5 দিন আগে, আমি শুনেছি। সে গিয়েছিল তাদের গবাদি পশুর জন্য কিছু ঘাস কাটতে। সে তো কোনো কামান দাগাইতে যায় নাই, কারো উপর আক্রমণ করতে যায় নাই, কিন্তু নিরীহ ছেলেটাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমরা এটার নিন্দা জানাই, আমরা এটার বিচার চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভারত বলে তারা আমাদের বন্ধু দেশ। ফেলানির বিচার এখনো পেলাম না, আরো অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি। আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু। মুখের কথায় বন্ধুত্ব হয় না, বন্ধুত্বের জন্য ভালোবাসা বিনিময় করতে হয়, দায়িত্ব নিতে হয়। এই জন্য আমরা আপনাদেরকে ভালোবাসবো, আপনাদের দায়িত্ব এই দেশের মানুষকে ভালোবাসা। আপনারা যদি ভালোবাসেন আমাদেরকে, তাহলে এই দেশের মানুষ মর্যাদা দিতে জানে ভালোবাসা। কিন্তু যদি তার বিপরীতটা করেন, তাহলে এটাও মনে রাখতে হবে যে এই দেশের মানুষ ভাঙ্গে কিন্তু মচকায় না। এদেশের মানুষ লড়াই করতে জানে, আপুস করতে জানে না। তবে আমরা ওই লড়াইয়ে যেতে রাজি না, প্রয়োজন নাই। আমরা চাই পৃথিবীর একটা সভ্য দেশ হিসাবে বাংলাদেশ এবং ভারত উভয়ের সৎ প্রতিবেশী হোক, একে অন্যকে সম্মান করুক, সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে উঠুক, পরিচালিত হোক। আমরা এটাই চাই। তার মা বাপ কি চান? তার মা বাপ চান আমাদের সন্তানকেও ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু আমাদের সন্তানের ন্যায় বিচার যদি হয়, তাইলে তাদের আত্মা শান্তি পাবে। সীমান্তের মানুষ শান্তিতে বাঁচতে চায়, নিরাপত্তা নিয়ে বাঁচতে চায়, দুমুঠো ভাতকে জীবনযাপন করতে চায়, তার স্বাধীন দেশের মাটিতে সে হাল চাষ করতে চায়, এই মাটিতে সে নিঃসংকোচে চলাফেরা করতে চায়। এই পরিবেশ সীমান্ত এলাকার মানুষকে অবশ্যই দিতে হবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই দুঃখী পরিবারটাকে সবর করার তৌফিক দান করুন। তাদের আত্মার প্রতি আল্লাহ তাআলা শান্তির হাত বুলিয়ে দিন।